হুজুর একজন ঘুষ খায়, সুদ খায়, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে করে, আবার নামাজ পড়ে। আরেকজন আছে সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, নামাজও পড়ে না। কোন বেটায় বেশি ভালো বলে না ভাই? কোনটা ভালো? না না না, দুইটাই সমান না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের কাছে বলেছি, কিন্তু আপনারা বলে ওইটা শুনে বাড়িতে খাইয়ে বাথরুমের মধ্যে ড্রপ করে দিয়েছেন আপনারা। একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছে 0 0 0। কয়টা জিরো ভাই? মান কত? কথা বলেন। আরেকটা 0 দিছে, কত? মান কত? 0। এবার একটা 1 চাপছি, 1 লেখছি, লেখে বাম পাশে আছে 4টা 0, মান কত? বাম পাশে আরেকটা 0 দিছি, মান কত? বাম পাশে আরো একটা 0 দিছি, মান? এখন ডান পাশে দিছি একটা 0, 2টা 0, 3টা, 4টা, 5টা, 1 লাখ। ভালো করে বুঝেন, আপনার আমার ইমান আর সালাতটা হচ্ছে জীবনে এক। আপনি দুনিয়া ফাটায় ফেলতেছেন, আপনার নামাজ নাই, আপনার ইমান নাই, আপনার এক নাই। আর আপনার অনেক অপরাধ আছে, কিন্তু আপনার যদি এক থাকে, অন্তত একটুকু আছে, একটা ভালো কাজ যুক্ত করবেন, ডানের থেকে বাড়তে শুরু করবে। তাহলে পার্থক্য আছে না নাই? আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমল যে ভারী হবে, ওই ভারীর জন্য 1 নম্বর শর্ত ঈমান। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাও বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এইটা এত লাভ, বান্দা তুমি ওই যে সালাত আদায় করো তারাফাইন মিনাল লাইল, রাতের কিছু অংশে, যেই সময় সবাই ঘুমায় থাকে, বান্দা দাঁড়াইছে, আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নেক কাজ তোমার লাইফ থেকে তোমার যত খারাপ কাজ এগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ। এগুলো উপর দিয়ে ঢেকে যায়। পৃথিবীতে মাস্টার কালার আছে অনেকগুলা, যে মাস্টার কালার দিয়ে সব ঢেকে ফেলা যায়। কালো সব ঢেকে দিতে পারবেন আপনি, সব রং ঢেকে দিতে, মুছে দিতে পারবেন আপনি। সাদা সব মুছে দিতে পারবেন আপনি। নিচে কি ছিল না ছিল লোক খুঁজে পাবে না, আপনি মুছে ফেলে দিয়েছেন আপনি। আল্লাহ এরকম বলতেছেন, তোমার এই ঈমান, তোমার এই সালাত তোমার সব কিছু মুছে দিবে। আমরা 3 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে আছি, হিসাব হবে কিন্তু আমল নামা ভারী নাকি, গুনাহ আছে অনেক, কিন্তু আল্লাহ বলছেন ঈমানের সাথে করছে, ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভার হবে তখন। 2 নম্বর, নিয়ত সহি করতে হবে। আমলে নিয়ত কি করতে হবে? সালাত অনেক আদায় করছে, কিন্তু দেখানো ছিল পাবলিকের জন্য। কুরবানি একটা বড় দিছে 10 লাখ টাকা দামের, কিন্তু এটা আল্লাহরে খুশি করার জন্য ছিল না, ওটা লোক দেখানো ছিল। আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। শহীদ হয়েছে, শাহাদতের দাম নেওয়ার জন্য এলাকার মানুষ শহীদ বলবে, আল্লাহ বলবেন দুনিয়ায় যা পাওয়ার তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আসছো কেন? এই জন্য যে কাজই করি ভাই, বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা। প্রত্যেক দিন 100 বার প্রয়োজনে নিয়ত সহি করা লাগবে, আপনাকে নিয়ত সহি করতে হবে। এটার জন্য প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য নিয়ামতটা দিচ্ছেন, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যালিকা যিকরা লিয-যাকিরিন, এর মধ্যে আমার জাকের বান্দাদের জন্য পাথেয় আছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য নিয়ামত। নিয়ামতটা হচ্ছে যে আপনার ওজন ভারী হয়ে যাবে ঈমান থাকলে, আর নিয়তটা যদি বিশুদ্ধ থাকে। আর 3 নম্বরে, যে কাজই করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। তরিকা কার? নিজে নিজে কিছু বানানো যাবে না। যদি যৌক্তিক জ্ঞান দিয়ে বানাই তাহলে তো চলবে না। জুম্মার নামাজ পড়ি আমরা, জুমার নামাজের মধ্যে আজান আছে, আছে না? কয়টা? 2টা। একামত আছে না? বলেন তো, জুমার নামাজে মুসল্লি বেশি হয় না ঈদের?
কথা বলেন, ঈদের জুমার নামাজে যদি 2 আজান হয়, একামত হয়, তাহলে ঈদের এত বড় একটা জামাত। নবীজির সময় ভিন্ন কথা ছিল, তখন লোকজন কম ছিল, এটা পরিবেশ ছিল। এখন কত লোক, মহল্লা মহল্লায় ঘর বাড়ি শোনা যায় না। অতএব ঈদের আমরা একটা আজান দিব, সমস্যা আছে ভাই? কি এর সমস্যা আছে? কে ঠেকাবে? ঠেকানোর কেউ আছে? জুমা কমপ্লেক্সের মসজিদের মাইক, হ্যাঁ আমরা মুসল্লি বেটা দিলে কি সমস্যা? সমস্যা আছে না ভাই? তাহলে আমরা এটা বুঝি। আচ্ছা, না হয় জুমা বাদ দিলাম, ধরেন আমরা নামাজের মধ্যে এই যে জোহর নামাজ, আসরের নামাজ, এগুলা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, নামাজের মধ্যে কেরাত আছে, আছে না ভাই? রুকু আছে না? সিজদা আছে না? আহা,